বিএনপি সহ মিত্র জোট যারা আছে তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচন আগে হোক এবং নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিয়ে স্থানীয় পর্যায়ে নির্বাচন আসলে কখন হবে কিভাবে হবে এই বিষয়গুলো নিয়ে নানান মত দ্বিমত তৈরি হয়েছে। সেই বিষয়টি নিয়ে শুরুতে একটু জানতে চাই আপনাদের কেন মনে হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া দরকার? হ্যাঁ, ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচন যে আগে হবে না পরে হবে আসলে এটা নিয়ে আমাদের কোনো স্পষ্ট অবস্থান ছিল না। মূল বিষয়টা হলো যে বর্তমান সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছে, আপনি জানেন যে বাংলাদেশে যেই স্থানীয় সরকার ব্যবস্থাটা আছে এটা কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেবল স্থানীয় সরকার ব্যবস্থা না। আমরা যদি একেবারে ব্রিটিশ থেকেই দেখি যে ব্রিটিশ শাসন আমলে এখানে যেটা হয়েছে যে ব্রিটিশরা এখানে স্থানীয় সরকারকে একভাবে তৈরি করেছে, যেটা তাদের দেশের ইন্টারনাল স্থানীয় সরকারে যে ডেমোক্রেসিটা নিশ্চিত করেছিল, তারা কিন্তু এখানকার বাংলাদেশে অথবা আমরা যদি বলি তখনকার মানে ব্রিটিশ ইন্ডিয়াতে যে শাসন কাঠামো করেছিল ওটা মূলত লোকাল পর্যায়ে ডেমোক্রেসিকে নিশ্চিত করেনি। মূলত সেখানে তারা সুবিধাভোগী শ্রেণী তৈরি করে শাসনটাকে নিশ্চিত করাটাই ছিল তখনকার স্থানীয় সরকারের উদ্দেশ্য। তারপর আমরা যখন দেখি যে দেশ ভাগের পর 47-এর পর আমরা পাকিস্তান পিরিয়ডে যখন আসি, পাকিস্তানে কিন্তু মূলত একটা সাংবিধানিক ক্রাইসিস ছিল শুরু থেকেই। 1956 সালের দিকে যখন পাকিস্তানের সংবিধান প্রণীত হয় তখন কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থাটা প্রথম গৃহীত হয়, কিন্তু আমরা দেখি যে 58-র দিকে এসে আপনার আইয়ুব সরকার এসে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে জাতীয় সরকার অথবা জাতীয় রাজনীতির একটি ভিত্তি হিসেবে নিয়েছিল। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে পাকিস্তান আমলে মূলত পশ্চিম এবং পূর্ব পাকিস্তানে 40,000 করে 80,000 মৌলিক ডেমোক্রেট মানে মৌলিক ডেমোক্রেসির একটা বিধান তিনি করেছিলেন, যেখানে স্থানীয় লোকাল মেম্বার এবং উপজেলা পরিষদের যে সদস্যরা তারা মূলত জাতীয় সরকারের ভোট দেওয়ার অধিকার ছিল। তো তখন থেকে আমরা দেখি যে স্থানীয় সরকারটা এমন একটা অবস্থায় চলে গিয়েছে যে স্থানীয় সরকারটাকে করে ফেলে হয়েছে আপনার জাতীয় রাজনীতির অথবা জাতীয় সরকার প্রতিষ্ঠার অনেকটা আপনার চায়নার কমিউনিস্ট মডেলের মতো। হ্যাঁ, এখন বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হলো, সেই বাংলাদেশে আমরা 72-এর সংবিধানে কিন্তু স্থানীয় সরকার এবং 4 স্তরের স্থানীয় সরকারের কথা স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু 73-এ যখন নির্বাচন হয় তখন আমরা দেখি যে শুধু ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, আর কোনো নির্বাচন হয়নি। তো সেটার প্রেক্ষিতে আমরা যখন দেখি এরপর রাজনৈতিক পট পরিবর্তন হয়, দীর্ঘ সময় এখানে সামরিক আধা সামরিক শাসনের মধ্য দিয়ে 1991 সালে গণঅভ্যুত্থানের পর যেই একটা সুযোগ তৈরি হয়, এই সুযোগটি কিন্তু সত্যিকার অর্থে তখনকার সরকার গ্রহণ করতে পারেনি। আর আগে আমি একটু ছোট্ট করে বলে নেই, আমরা প্রথম যে এরশাদের সময় 82 সালে উপজেলা নির্বাচন হয়, কিন্তু আমরা 91-তে জাতীয় রাজনীতিতে গণতন্ত্র ফিরে এসেছিল, কিন্তু লোকাল যে ডেমোক্রেসি অথবা স্থানীয় সরকারে কিন্তু তখন গণতন্ত্র কিংবা নির্বাচন অথবা জনপ্রতিনিধি নির্বাচনকে উৎসাহিত করা হয়নি। তো সেই থেকে আমরা যখন আবার 2008-9-এর দিকে যে পট পরিবর্তন হয়, তখনও সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2010 সালের পর আমরা দেখি যে স্থানীয় শাসন ব্যবস্থাটাকে এমন একটা বিকৃত অবস্থায় রূপ দেওয়া হয়েছে, যেটা আমরা 2016 নির্বাচন 2021 সালের যে নির্বাচন দেখি যে সারা দেশে খুনাখুনি রাহাজানি একেবারেই মানে এটা একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছে। সর্বশেষ যেটা হয়েছে, সংসদ নির্বাচন যেই দলীয় প্রতীকে করা হতো সেই দলীয় প্রতীক নিয়ে গিয়েছে স্থানীয় নির্বাচনে, যেটার মাধ্যমে মূলত স্থানীয় সরকার কাঠামোকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়। এখন গণঅভ্যুত্থানের পর যেই সরকার এসেছে, সেই সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে। আপনি জানেন যে এখানে স্থানীয় সরকার একটি কমিশন আছে, সেই কমিশন কাজ করছে কিভাবে স্থানীয় সরকার কাঠামোকে একটি শক্তিশালী কাঠামো রূপ দেওয়া যায় এবং সমন্বিত কাঠামো রূপ দিয়ে স্থানীয় পর্যায়ে যে স্থানীয় প্রশাসনে জনমানুষের সেবা এবং ইউটিলিটিস যে আছে একটা স্ট্রাকচার করা যায়। সে অবস্থা যখন নির্বাচন প্রসঙ্গ আসছে, তখন আমরা জানি যে বর্তমান যেই সংবিধান আছে অথবা যেই নির্বাচন কমিশন আছে, তাদের কিন্তু অতীতে যে আইন ছিল সেই আইনের আলোকে এই নির্বাচন কমিশন হয়েছে, কিন্তু নতুন বাস্তবতা তাদের কিন্তু এখন পর্যন্ত নির্বাচন পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এবং তাদের মাঠ পর্যায়ে একটা জাতীয় নির্বাচনে যেতে গেলে যে প্রস্তুতি দরকার হবে সেই প্রস্তুতি আছে বলে আমাদের মনে হয় না। প্রস্তুতিকে আপনারা মনে করছেন, আপনারা বলছেন যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেবার মতো পরিস্থিতি আছে। আপনি নিজেই বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনের যে কাঠামো সেটা আসলে ভেঙে ফেলা হয়েছে, আপনি নিজেই বলছিলেন যে সেটি আসলে নানাভাবে শেষ করে ফেলা হয়েছে। তাহলে এই যে শেষ করে ফেলা হয়েছে বা কাঠামো ভেঙে ফেলা হয়েছে, দাঁড়ায়নি মূলত, সেটি আসলে সংস্কার করে
স্থানীয় নির্বাচন দেবার মতো পরিস্থিতি এখন আছে, এটি আসলে কেন মনে করছেন সেটি নিয়ে ছোট করে যদি একটু জানতে চাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মূলত দেখেন, এখানে আমরা এটা ডিসাইসিভলি বলছি না যে এখনও নির্বাচন করার মতো পরিস্থিতি আছে। তবে আমাদের বিষয়টা হলো, যদি আপেক্ষিকতা চিন্তা করি, যে জাতি যদি এখন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়, তাহলে নিশ্চয়ই স্থানীয় নির্বাচনের জন্য তার আগে প্রস্তুত। এবং আরেকটা বিষয় আছে, আমরা সংস্কার কমিশন ঢাকার বাইরে অনেকগুলো জনসংযোগ করেছে, অনেকগুলো মিটিং করেছে। সংস্কার কমিশনের প্রধানের মাধ্যমে যেই বার্তাটা এসেছে যে জনগণ, ঢাকার বাইরের, শহরের বাইরের জনগণ দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায়। কেন চায় সেটা মূল বিষয়টা হলো, আমরা আগেও দেখেছি যে স্থানীয় সরকারের যেই ছোট ছোট সেবা, জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ, বিদেশ থেকে একজন মৃতদেহ এসেছে, এয়ারপোর্টে পড়ে আছে, কিংবা আমরা যদি বলি পুলিশ ক্লিয়ারেন্স, ভেরিফিকেশন, অনেকগুলো সার্ভিস আটকে গিয়েছে। তো এখন এই সার্ভিসগুলোকে আসলে এখন আমরা কিভাবে অ্যাড্রেস করব? মূলত ওই জায়গা থেকে আমরা বলেছি, ওই জায়গা থেকে আপনারা মনে করছেন যে অবশ্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এমন না যে আমাদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে। তবে একটু যদি আমাকে সময় দেন, আমি একটা ছোট্ট একটা বিষয় বলে দিই এর মধ্যে দিয়ে। আরেকটা বড় বিষয় হলো যে আমরা দেখেছি যে সবসময় আমরা সারা বছরই ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ বলে থাকি। তো মূলত স্থানীয় সরকার নির্বাচনটা যদি কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় হয়, তখন যেটা হয়, তখন মানে টপ থেকে বটম পর্যন্ত একটা পাওয়ারের এক্সারসাইজ হয়। মানে স্থানীয়ভাবে যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসে, সেখানে দেখা যায় একটা রাজনৈতিক এখানে প্রভাব থাকে, প্রভাবের বাইরে গিয়ে নির্বাচিত হয়ে আসাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। এখন বর্তমান যে অবস্থা বিদ্যমান আছে, সে অবস্থা আমরা মনে করি অপেক্ষাকৃত স্বাধীনভাবে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আপনারা মনে করছেন। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলী মোহাম্মদ শহীদ খান। একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, যেমনটি জনাব আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে তিনি ব্যাখ্যা করছিলেন যে আসলে আমাদের স্থানীয় সরকার কাঠামোটা কোথায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে কেন দরকার আগে স্থানীয় সরকার নির্বাচন। বর্তমান প্রেক্ষাপটে আপনি আসলে কি মনে করছেন, কোনটি আগে দরকার? না, এখন তো বাংলাদেশে বিতর্কগুলো অনেকটা ডিম আগে না মুরগি আগে, এটার মতো বিতর্ক করি আমরা। যেমন সংস্কার আগে না নির্বাচন আগে, কতটুকু সংস্কার হতে হবে, অল্প সংস্কার, বেশি সংস্কার, সকলের একমত হয়ে সংস্কার, এবং সেটার কোনো ডেফিনেটিভ অ্যান্সার নাই, আপনি পাবেন না। অল্প সংস্কার মানে কি কি সংস্কার বলতে হবে, তো তাই অল্প সংস্কার বলতে এটা বোঝানো যাচ্ছে, আমরা পাই না। তো এখন স্থানীয় সরকার আগে, নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, এই বিতর্ক শুরু হয়ে গেছে। কিন্তু এই বিতর্ক তো, এটা তো সিদ্ধান্ত হয়নি, এই সিদ্ধান্ত তো এখনো হয়নি। এখন আমাদের যে সংস্কার কমিশন আছে, তারা একটা রিপোর্ট দেবেন, এবং তারা মনে হয় ফেব্রুয়ারি মাসের 28 তারিখের দিকে রিপোর্ট দেবেন, আর দেরি আছে, আজকে জানুয়ারি মাসের 12 তারিখে। সুতরাং তারা কি রিপোর্ট দিবেন, সেই রিপোর্ট নিয়ে অংশীজনদের সাথে কথা হবে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে, কথা হওয়ার পরে ওই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে। তার মধ্যেই আমার অভিজ্ঞতা আসছে, তার মধ্যে আমি যা দেখলাম যে কেউ বলা শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, এবং নির্বাচন কমিশন হঠাৎ করে বলা শুরু করলো না, স্থানীয় সরকার নয়, তারা জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা করছে। আজকে একজন নির্বাচন কমিশনার সম্ভবত কোনো জেলাতে গিয়েছিলেন এবং সেখানে বলেছেন, আমার জেলার নামটা মনে নেই, বাট বলেছেন যে জাতীয় নির্বাচন আগে হতে হবে, এবং জাতীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সেই ধরনের প্রস্তুতি নিচ্ছে। এইটা আমাকে খুব অবাক করছে, যে এই যে একটা নির্বাচন হবে দেশে, সেই নির্বাচন নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যারা নতুন রাজনৈতিক দল করবেন, বা ছাত্র সমন্বয়ক যারা ছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দল, তারা কিন্তু এই ব্যাপারে আলাপ আলোচনা করছে, নির্বাচনের একটা রোড ম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাট হঠাৎ করে নির্বাচন কমিশনার কেন এই কথাটা বলবেন, এবং এটা তার বলার প্রয়োজন আছে কিনা আমি বুঝতে পারছি না, তিনি আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। এখন নির্বাচন কমিশন, উনি তো বললেন যে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়েছে, উনি একটু রেফারেন্স করলেন যে আমরা যে সরকারকে ফ্যাসিবাদী সরকার বলি, এবং যে পার্লামেন্টকে বলা হয় ইললিগাল পার্লামেন্ট, বিনা ভোটের পার্লামেন্ট, বা রাতের ভোটের পার্লামেন্ট, বা আমি তুমি ডামির পার্লামেন্ট, সেই পার্লামেন্টে যে আইন হয়েছে সেই আইন অনুসরণ করে এখন আপনি নির্বাচন কমিশন করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং এটারও একটা খোলাসা হতে হবে যে তারা যদি নির্বাচন কমিশন সংস্কার করতে চান, তাহলে সংস্কার করার আগে, একটা আইন করার আগে তারা কেন নির্বাচন কমিশন গঠন করলেন, এবং এখন নির্বাচন কমিশন পুরানো নিয়মে, পুরানো আইনে, যে আইনটা আমরা কেউ মানি না, মানে এখন যারা আছেন, মানে একটা সরকার যে চলে গেছে তারা ছাড়া কেউ মানে না। তো এখন ওনারা নানান কথা বলছেন। এখানে জনগণের কথা আপনি ভাবতে পারেন যে জনগণ কি চায়। উনি যেটা বললেন যে আমাদের সংস্কার কমিশনের
চেয়ারম্যান এবং তার টিম বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করতে গেছে। আসলে জনগণ মানে কারা? জনগণ মানে কিছু এলিট মানুষ, তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে। তাদের মন্তব্যই তাদের জনগণের মন্তব্যই মন্তব্য হিসেবে জনগণের নেওয়া হয়। মন্তব্য হিসেবে আমরা ধরে নেই, কারণ ওনারা যাদের সাথে কথা বলছেন হয় জনপ্রতিনিধি ছিলেন, অথবা কোনো রাজনৈতিক নেতৃত্ব, অথবা প্রশাসন যারা চাকরি করেন, নানান স্থানীয় সরকার বিশেষজ্ঞের সাথে তারা আলাপ করছেন। এটা কোনো জনগণের মতামত না। আসলে জনগণের মতামতটা আসলে নেওয়া হয় না, ওইভাবে জনগণ কখনোই মতামত দিতে পারে নাই। এখন স্থানীয় সরকার নির্বাচন কেন করতে হবে? আমার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতা কমপ্লিটলি ক্লিয়ার যে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে বিভিন্ন সময় এই যারা শাসক দল, বিশেষ করে যারা তৃতীয় শক্তি, সেনাবাহিনী যখন ক্ষমতায় আসে, যেমন আইয়ুব খান সাহেবের কথা উনি রেফারেন্স করেছেন, বেসিক ডেমোক্রেসি, ওই যে 80,000 ফেরেস্তা ছিল, ওই পাশে 40,000, এই পাশে 40,000, তাদের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। ওই বেসিক ডেমোক্রেসির যে মডেলটা ছিল, আমরা ওইটাকে জাস্ট একটা পরিষদ মডেলে আনছি, বাট বেসিক ডেমোক্রেসি থেকে গেছে। প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে স্থানীয় পরিষদগুলো চলছে। আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আপনার সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিতে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি। এখানে একজন মেয়র নির্বাচিত হন, উনি সর্বেসর্বা, ওনার হাতে সব ক্ষমতা, এবং বাকিরা নির্বাচিত হন কাউন্সিলর অথবা সদস্য হিসাবে। তারা বসলে বসলো, না বসলে নাই। এমনকি ঢাকা সিটির উদাহরণ আছে, 2 বছর কোনো মিটিং হয়নি, তারপর ঢাকা সিটি কর্পোরেশন চলেছে, কিন্তু কারণ ওই মিটিং টিটিং লাগে না, মানে পরিষদ হিসেবে এগুলো কাজ করে না। সো আপনি এখন প্রধান মৌলিক সমস্যা হচ্ছে যে আপনি এখানে দেশের সংসদীয় গণতন্ত্র যদি আমরা চাই, তাহলে আপনি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি রাখবেন কিনা। আপনি নারীদের আসনের ব্যাপারে আছে যে তারা 3টা আসন, মানে তিনজন নারী, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 9টা ওয়ার্ড আছে, ইউনিয়ন পরিষদ নিয়ে আলোচনা করছি, সেখানে 1, 2, 3 একজন নারী। তো একে যখন নারী নির্বাচিত যান, তখন বলে যে না না তুমি 2-এ যাও, 2-এ যখন যায় তখন বলে তুমি 3-এ যাও। মানে তাদের কোনো আসলে নারীর ক্ষমতায়ন বলে কিছুই হয়নি। তো ওটাকে যদি ঘূর্ণায়মান করেন, আপনি প্রথমে 1, 4, 8 করলেন, 7 করলেন, তারপরের নির্বাচনে আপনি সেভাবে আরও 3টা করবেন, আরও 3টা এইভাবে করবেন, তাহলে ওই আসনে শুধু নারী প্রার্থী হতে পারবে। কিছু কিছু বেসিক যে জিনিসগুলো আছে, এগুলো যদি সংস্কার কমিশন করতে পারে, তখন কিন্তু আমরা চিন্তা করতে পারবো। এখন স্বৈরাচারী শাসন যখন থাকে বা দলীয় শাসন যখন থাকে, তারা স্থানীয় সরকার নির্বাচনটাকে তাদের দলের একটা স্প্রিং বোর্ড হিসেবে ব্যবহার করে। বিশেষ করে স্বৈরাচারী শাসকেরা করেছে, কারণ তাদের তো কোনো দল নাই। দলটা বানাবে কোত্থেকে? দলটা বানানোর জন্য তো আপনার কিছু লোক লাগবে, সেই লোকগুলোকে আপনি পাবেন কোত্থেকে? আপনি অপারেশন সৎ মানুষের খোঁজে একটা চালাতে পারেন, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারেন, বিভিন্ন লোককে কালেক্ট করে একটা দল বানাতে পারেন। আর একটা দল বানানোর পদ্ধতি হলো আপনি এরকম নির্বাচন করবেন, সেখানে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের মধ্যে থেকে আপনি কালেক্ট করবেন।